বিসিএস অর্থাৎ WBCS লেভেলের পড়ানোটা করেছি, আপনাদের অনেক আলোচনা হলো। এবার একটা ছকের মাধ্যমে, অর্থাৎ প্রথমে বলা হয়েছে যে আমরা পড়বো, কিন্তু সে পড়ার ভেতর যেন কি থাকে, একটু আমরা আকর্ষণীয় করে তুলতে পারি। অর্থাৎ শুধু পড়বার জন্য পড়া সেটা নয়, বিভিন্ন টেকনিক বা কৌশলের মাধ্যমে যদি আমরা পড়তে পারি তাহলে সেটা অনেকটাই কার্যকরী হতে পারে। তা যাই হোক, আমরা এখানে বিভিন্ন ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে আলোচনা করেছি। আপনাদের টেকনিক বা কিভাবে পড়বেন, কিভাবে মনে রাখবেন আলোচনা করা হয়েছে। উদ্ভিদ কোষ, প্রাণী কোষের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এইবার আমাদের বিভিন্ন পরীক্ষায় বিসিএস বা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় সেখানে এই জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তাহলে আমরা যদি একটা ছকের মাধ্যমে বা ছকের সাহায্যে যদি সেটাকে একটা জায়গায় আনতে পারি তাহলে অনেকটাই আমাদের কাছে সহজ বোধ্য মনে হবে। আমরা একটা এখানে লিখেছি কোষ অঙ্গাণু, অর্থাৎ কোষ অঙ্গাণু কোথা থেকে আমরা জানি, সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণুগুলো অবস্থান করে। এবারে কোষ অঙ্গাণুর ভেতর আমরা দেখবো যে কিছু কোষ অঙ্গাণু আছে পর্দাবিহীন, অর্থাৎ পর্দা থাকে না, আবার কিছু কোষ অঙ্গাণু আছে যেগুলো পর্দা যুক্ত থাকে। এবার পর্দাযুক্তর ভেতর আবার কতকগুলো আছে একক পর্দাযুক্ত, কতকগুলি আছে দ্বি একক পর্দাযুক্ত। এবার স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন আসতে পারে, একক পর্দাটা কি? আমরা যখন কোষ পর্দা সম্পর্কে আলোচনা করব, বিস্তারিত আলোচনা হবে, কিন্তু জাস্ট এখানে বোঝার সুবিধার্থে আমি একটু বলে দিই যে সকল পর্দা প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা নির্মিত, অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি পিএলপি, প্রোটিনের পি, লিপিডের এল, আবার প্রোটিনের পিএলপি নির্মিত, তাদেরকে আমরা বলবো একক পর্দা। বিজ্ঞানী রবার্টসন 1959 খ্রিস্টাব্দে এই পর্দার নামকরণ করেন। তাহলে আমরা আগে আসি যে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি। তাহলে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম এবং সেন্ট্রোজোম।